তাহলে আজকে আমাদের যেটা ফার্স্ট মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা লাস্ট ডে পড়েছিলাম, এনগালফিং প্যাটার্ন, বুলিশ এন্ড বিয়ারিশ পড়েছিলাম, রাইট? এই দুটোই পড়েছিলাম তো, আর তো কিছু পড়িনি। ইয়েস, ওকে। হারামি প্যাটার্ন আজকে পড়ছি, হারামি প্যাটার্ন। ওকে, সবাই লিখে নিন। হারামি প্যাটার্ন, বুলিশ, রিভার্সাল। আচ্ছা, হারামি প্যাটার্ন, বুলিশ, রিভার্সাল কিরকম দেখতে হয় একটু দেখি, ড্র করে নিই। ঠিক আছে, আগে লিখে নিই, তারপরে জিনিসটা ক্রাইটেরিয়াটা লিখে নিই, তারপরে বোঝাচ্ছি জিনিস। বুলিশ রিভার্সাল প্রিভিয়াস ট্রেন্ড কি হবে আমাকে একটু সবাই রেসপন্স করুন, দেখি মনে আছে কিনা। ঠিকই, সন্তোষ বাবু রং আনসার দিলেন তো, বুলিশ রিভার্সাল ক্যান্ডেল করছে। সবাই ঠিকঠাকই আনসার দিচ্ছেন, বুলিশ রিভার্সাল না, প্রিভিয়াস ট্রেন্ড আমাদের ডাউন ট্রেন্ড হতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল রেড, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন, আচ্ছা, ফার্স্ট ক্যান্ডেল will cover or engulf, sorry, এক মিনিট, engulf second candle body completely. First candle will cover or engulf the second candle body completely. ঠিক আছে, তাহলে বুলিশ রিভার্সাল অবভিয়াসলি আমাদের প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হলেই তাহলেই আমরা এখান থেকে দেখতে পারি একটা আপসাইড মোমেন্টাম দেখতে পারি, যদি এখানে কোনো রকম একটা হারামি প্যাটার্ন হয়। ঠিক আছে, তাই জন্য এটা বুলিশ রিভার্সাল। তাহলে এটা ফার্স্ট ক্যান্ডেল আমার কাছে কি, রেড, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন। ওকে, ক্লিয়ার, ডাউন ট্রেন্ড পেলাম, রেড গ্রিন পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে কি থাকছে, যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, কি বলছে, ফার্স্ট ক্যান্ডেল আমরা বুলিশ এনগালফিং এ কি পড়েছিলাম, সেকেন্ড ক্যান্ডেল উইল এনগালফ দি ফার্স্ট ক্যান্ডেল বডি কমপ্লিটলি, রাইট? বাট এখানে একটু জিনিসটা উল্টে গেল, ফার্স্ট ক্যান্ডেল উইল কভার অর এনগালফ দি সেকেন্ড ক্যান্ডেল বডি কমপ্লিটলি। বোঝা গেল জিনিসটা? মানে এটা কি হচ্ছে, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলটাকে এনগালফ করছে এবং সেটা গ্রিন হচ্ছে। এবং একটা জিনিস বলে রাখি, এনগালফিং প্যাটার্ন যখন, এটা যখন হারামি প্যাটার্ন আমরা বলি, এটা কেন বলি তার পিছনে একটা লজিক আছে। জাপানিজরা আহ মোটামুটি আমি যদি বলি, আহ দেখবেন প্রেগনেন্ট লেডি দেখেছেন, ঠিক আছে, তাদের মানে আর কি মাতৃগর্ভে যে আহ বাচ্চাটি ধারণ করেন আর কি, তো সেটাকেই বলা হয় মানে একটা প্রেগনেন্ট লেডি। হারামি প্যাটার্নের মেন যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে প্রেগনেন্ট লেডি, আর কিছু নেই। কারণ এই যে সেকেন্ড ক্যান্ডেলটা যেটা হয়, সেটা ফার্স্ট ক্যান্ডেলের ঠিক মিডল অফ দ্য পয়েন্টে হয়। ঠিক আছে, মানে অ্যাজ পার বুকিশ নলেজ আমি যদি বলি, একদম মিডল অফ দ্য পয়েন্ট হয়। বাট আমরা মার্কেটে যখন লাইভ ট্রেড করতে বলবো, তখন হয়তো অলওয়েজ আমরা মিডল অফ দ্য পয়েন্ট পাবো না, কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, তখন মোটামুটি দেখছি হয়তো ফার্স্ট ক্যান্ডেলটা রেড এরকম হলো, গ্রিন ক্যান্ডেলটা আবার এরকম হলো, ঠিক একটু এরকম হলো, প্রপারলি হয়তো মাঝখানে হলো না, এরকম হলো। এবার এখানে একটা জিনিস বলে রাখি, উইক যেগুলো হয়, এই যে সেকেন্ড ক্যান্ডেল হারামি পেটানো উইক কিন্তু অনেক সময় বিরাট বিরাট বড় বড় হয়। ঠিক আছে, তাতে আমাদের কাছে
কোনো টেনশনের কিছু নেই, উইক বড় হতেই পারে। মেন কনসেপ্টটা এটাই যেন ফার্স্ট ক্যান্ডেল এটা সেকেন্ড ক্যান্ডেলকে এনগালফ করবে, ঠিক আছে। আর যদি কখনো দেখেন মিডিলে হয় তাহলে সেটা খুব পাওয়ারফুল হয় ক্যান্ডেলটা, ঠিক আছে। বোঝা গেল কি? সবার কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কুইকলি চ্যাটে রেসপন্স করুন, জিনিসটা কি বোঝাতে চাইছি আমি। ওকে, ক্লিয়ার। চলুন তাহলে মোটামুটি এবার একটা ড্র করা যাক। তিন, ওকে চলুন ড্র করা হয়ে গেছে। তাহলে আমাদের নাম্বারিং গুলো করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 11। ওকে, উইক গুলো একটু ড্র করে নি। চলুন তাহলে মোটামুটি আমরা 1 থেকে 4 পর্যন্ত একটা কি পেয়ে গেলাম, ডাউন ট্রেন্ড পেয়ে গেলাম অ্যাজ পার ক্রাইটেরিয়া, রাইট। তাহলে সেকেন্ড আমার সিগন্যাল ক্যান্ডেল এখানে কোনটা কোনটা হবে বা কোনটা হবে? সিগন্যাল ক্যান্ডেল কোনটা হবে আমার কাছে? 5 না 6? ওকে, সবার তাহলে ক্লিয়ার আছে। সজীব বাবু আবার রং আনসার। সজীব বাবু সিগন্যাল ক্যান্ডেল বলেছে, সিগন্যাল ক্যান্ডেল, আমরা মাল্টিপল ক্যান্ডেল স্টিক করছি না, আমাদের 5 and 6 দুটো ক্যান্ডেল মিলিয়েই তো আমাদের কাছে সিগন্যাল ক্যান্ডেল। 5 and 6 দুটো ক্যান্ডেলই আমার কাছে সিগন্যাল ক্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট কোনটা কাজ, সেটা হচ্ছে আমাদের সিগন্যাল ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করা, রাইট। তাহলে আমরা সিগন্যাল ক্যান্ডেল কোনটা হাই পাচ্ছি? 5 আর 6, 6টা বেশি পাচ্ছি রে। ওকে, ক্লিয়ার। তাহলে তাহলে এখানে আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল কোনটা হবে? কনফার্মেশন ক্যান্ডেল, ওকে, রাইট, একদম কারেক্ট আনসার। আমাদের কাছে কনফার্মেশন ক্যান্ডেল 9 নম্বর ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেল তো আমাদের জানাই আছে, যেহেতু 9 এর উপরে যে ক্যান্ডেলটা আমার কাছে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে, আমরা লাস্ট মোমেন্টে সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিচ্ছি। খুব ভালো কথা। টার্গেটও আমাদের জানা আছে, টার্গেট কি হতে পারে? নেক্সট রেজিস্ট্যান্স, নেক্সট রেজিস্ট্যান্স আমাদের টার্গেট হতে পারে, রাইট। তাহলে স্টপ লস কোনটা হবে? ঠিক আছে, যেটা সিগন্যাল ক্যান্ডেল, যে দুটো লো বেশি হবে সেটাই, 5, 6 যেটা লো হবে সেটাই আমার কাছে লজিক্যাল স্টপ লস। ওকে, আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বলুন, এখানে আমি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক দেখছি, রাইট।
বুলিশ রিভার্সাল যখন দেখছি তাহলে তো এখানে মোটামুটি আমি যেটা বুঝতে পারছি 5 আর 6 সিগন্যাল ক্যান্ডেল হলো, তারপরে তো আমি পাচ্ছি একটা রেড কালারের ক্যান্ডেল, দেন একটা গ্রিন পেয়েছি 9 নম্বরে আমার কনফার্মেশন। তাহলে এখানে কি আমার এন্ট্রি কোন রকম ভাবে হয়? ইয়েস অর নো? ওয়াই অর এন? এন্ট্রি কি হতে পারে এখানে? ভেবেচিন্তে আনসার দেবেন কিন্তু। বুলিশ রিভার্সাল ক্যান্ডেল আমরা পাচ্ছি এখানে। আচ্ছা, অনুপম বাবু রং আনসার। রাইট, তাহলে একজনই আমি দেখছি ডেফিনেটলি রং আনসার করেছেন, বাকি সবাই কারেক্ট আনসার। কারণ কালারটা কিন্তু ম্যাটার করছে না, নেক্সট ক্যান্ডেলের কালারটা, রাইট? কারণ এখানে আমরা মাল্টিপল ক্যান্ডেল স্টিক করছি, আমরা দুটো ক্যান্ডেলের কনফার্মেশন নিচ্ছি, রাইট? তাহলে 5 6 দুটো সিগন্যাল ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে আমি যখন ট্রেডে ঢুকছি, তাহলে এখানে রেড কালারের ক্যান্ডেলটা ডাজেন্ট ম্যাটার, আমি এখানে ডেফিনেটলি এন্ট্রি কিন্তু নিতেই পারি। কিন্তু সেটা যেরকম ক্রাইটেরিয়া ছিল 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে যদি কনফার্মেশন বা এন্ট্রি ক্যান্ডেল পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এন্ট্রি নেবো কনফার্মেশন দেখি, আদারওয়াইজ নেবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তাহলে সবার? চলুন তাহলে হারামি পুলিশটা হলো, হারামি বিয়ারিশ একটা প্যাটার্ন আমরা করে নি, তারপরে সেটা চার্টে গিয়ে একবার দেখার চেষ্টা করবো। হারামি প্যাটার্ন, বিয়ারিশ রিভার্স। কিরকম দেখতে হয় একটু দেখি। ক্রাইটেরিয়া বিয়ারিশ রিভার্সাল, তাহলে প্রিভিয়াস ট্রেন্ড এখানে হতে হবে আপ ট্রেন্ড, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, সেকেন্ড ক্যান্ডেল রেড, ফার্স্ট ক্যান্ডেল will cover or engulf the second candle body complete. ওকে, যেটা করেছিলাম সেটাই ঘুরিয়ে দিলাম আর কি, পুলিশটা যেরকম করেছিলাম জিনিসটাকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, ওখানে ফার্স্ট ক্যান্ডেল রেড ছিল, এখানে গ্রিন হয়ে গেছে, বিয়ারিশ রিভার্সাল তো, রাইট? সেকেন্ড ক্যান্ডেল কে এনগালফ করছে, তার মানে প্রাইস এখান থেকে এবার হতে পারে নিচে আসতে পারে। ওকে, কিন্তু যেটা আমি বললাম, কখনো কখনো কিন্তু ক্যান্ডেল স্টিকটা আপনারা এরকম অ্যাপ্রোপ্রিয়েট পাবেন না, মিডল অফ দ্য পয়েন্ট থাকবে না, কিছু কিছু সময় এরকমও থাকে। ঠিক আছে, সেগুলোকে আমরা কিছু কিছু সময় কনসিডার করে থাকি, যদি আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে, আমাদের কনফার্মেশন আমরা পাচ্ছি, তাহলে আমরা কিন্তু সেখানে ট্রেড নিতেই পারি, অসুবিধা কিছু। ওকে, সবার লেখা হয়ে গেলে আমাকে একবার ডি লিখে দিন, তাহলে আমি সেইভাবে চেঞ্জ করবো। ওকে, চলো, ডান। আচ্ছা, চলো তাহলে আমরা ড্র করে নিই। ওকে,
চলুন একটু ড্র করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তাহলে আমরা হাফ ট্রেন পেয়ে গেলাম অ্যাজ পার ক্রাইটেরিয়া 1 থেকে 4 পর্যন্ত। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা হাইটা লোটা মার্ক করি। হাইটাকেও মার্ক করলাম। আচ্ছা, এবার আমার কাছে সিগন্যাল ক্যান্ডেল 5 আর 6 একদম ক্লিয়ার। তাহলে আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল কোনটা হবে? কোনটা কনফার্মেশন? বাপি বাবু রং আনসার, মৌমিতা ম্যাডাম রং আনসার, অনেক রং আনসার পাচ্ছি, অনেকে আনসার রং দিচ্ছে। সিগন্যাল ক্যান্ডেল বলিনি দীনানাথ বাবু, দীনানাথ বাবু আমি সিগন্যাল ক্যান্ডেল আমি জানি 5 আর 6 আমার কাছে সিগন্যাল ক্যান্ডেল। সিগন্যাল 5 এন্ড 6 আমি কনফার্মেশন চেয়েছি, কনফার্মেশন। আমার কনফার্মেশন ক্যান্ডেল কোনটা, যেটা আমার সিগন্যাল ক্যান্ডেল এলো 5 আর 6 এলো, ওটা কোনটা ব্রেক করেছে? এই যে 7 নম্বর আমার কাছে কনফার্মেশন, 7 নম্বর ক্যান্ডেল। ওকে, আবার সরি, নয় নয় কোথা থেকে হচ্ছে? কনফার্মেশন, কনসেপ্ট গুলিয়ে ফেলছেন কেন? ঠিক আছে, আমাদের সিগন্যাল ক্যান্ডেলের লো যেটা ব্রেক করছে সেটাই তো আমার কাছে কনফার্মেশন হবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমার এন্ট্রি কোন ক্যান্ডেলে হবে তাহলে? রাইট, তাহলে আমার কনফার্মেশন ক্যান্ডেলের লো যেটা ব্রেক করছে সেটাই আমার কাছে এন্ট্রি ক্যান্ডেল, অর্থাৎ এন্ট্রি আমার কাছে 10 নম্বর ক্যান্ডেল। নেক্সট টার্গেট কি হতে পারে আমার কাছে? টার্গেট কি হতে পারে? সাপোর্ট। নেক্সট সাপোর্ট আমাদের কাছে টার্গেট। ঠিক আছে, ক্যান্ডেলস্টিকে আমি যেরকম বুঝিয়েছিলাম যে ওপেন ক্লোজিং যেরকম রয়েছে প্রিভিয়াস ট্রেন্ডে, সেই ওয়েব ওপেনিং গুলো ধরতে পারেন। বাট এই যে ওপেনিং গুলো ধরার পিছনে একটাই রিজন, এই যে সাপোর্ট যেগুলো হয় না, সেই সাপোর্ট গুলোই এটা ইনডিরেক্টলি বোঝানো আপনার প্রথম অবস্থায়। এগুলো একটা সাপোর্ট, কারণ এগুলো তো বায়ার এন্ট্রি করছে না, এখানে ওপেন হচ্ছে এখানে ক্লোজিং, তাহলে বায়ার এই পজিশনে বসে থাকে, রাইট? তাহলে সেই জন্য এগুলো একটা ছোট ছোট মাইনর সাপোর্ট, সেই কারণেই বলা হয় এগুলো আপনি টার্গেট 1 বা টার্গেট 2 হিসেবেও রাখতে পারেন, অথবা নেক্সট সাপোর্ট। ওকে, আর লজিক্যাল আমাদের স্টপ লস কোথায় হবে? 5 নম্বর ক্যান্ডেলের হাই। ঠিক আছে, সবার ডান। তাহলে আমি এখান থেকে তাহলে একবার চার্টে চলে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা চলুন। আচ্ছা, এবার আমাকে হারামি প্যাটার্ন খুঁজতে হবে, দেখতে হবে কোথায় হারামি প্যাটার্ন হচ্ছে। বুলিশ বা বেয়ারিশ কেউ যদি দেখতে পান আমাকে একটু আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? হ্যাঁ,
হয়েছিল, কিন্তু কোন রকম ভাবে সেটা সাইড ওয়েজ হয়ে গেছিল। আমি মানে দেখার জন্য বলছি কিরকম প্যাটার্নটা দেখতে হতে পারে। এই দেখো, এই একটা ক্যান্ডেল, আবার এই একটা, এই দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা দেখুন মিডিল অফ দ্য পজিশন প্রায় হয়েছিল। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু আমাদের হারামি প্যাটার্ন হতে পারে। বাট অ্যাজ পার ক্রাইটেরিয়া আমাদের দেখুন সাইড ওয়েজ হয়ে গেছে, মার্কেট কনফার্মেশনই পাই, কিছু করার নেই। এটা হাই ছিল, সিগন্যাল ক্যান্ডেলে হাই কনফার্মেশন পেয়েছি, একটাতেও পাইনি। আর পেলেও যদি আমি এটাও বলে থাকি যে আমি পেয়েছি, চলুন আমি এটা যদি ধরে নিই, এটাও আমি পেয়েছি, তাহলে কত নম্বর, 1 2 3 4 5, 5 নম্বর ক্যান্ডেলে পেয়েছি, কিন্তু তারপরে আবার এন্ট্রি পাই। এন্ট্রি কততে পেয়েছি দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, উড়ে বাবা এইখানে এসে কেন পাবো, দরকার নেই। ঠিক আছে, সেই জন্য প্রাইসের মোমেন্টাম ছিল না, এটা সাইড ওয়েজ হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলস্টিকটা কিরকম দেখতে হতে পারে আফটার ডাউন ট্রেন্ড, একটা বুলিশ আরামি, সেটা জাস্ট দেখানোর জন্য আমি দেখ। ওকে, হ্যাঁ, এটা একটা দেখা যেত। দেখুন একটা আপ ট্রেন্ড গেল, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা, আপ ট্রেন্ড আসলো, রাইট? আপ ট্রেন্ড আসার পরে কি করলো, আমি যদি দেখি একটা সুন্দর বেয়ারিশ প্যাটার্ন বানিয়েছে। কি প্যাটার্ন, হারামি প্যাটার্ন। হাই আর লোটাকে মার্ক করলাম, হাই আর লো মার্ক করে দিলাম। এরপরে আমার কাছে কনফার্মেশন কোনটা, এই ক্যান্ডেলে কনফার্মেশন, এই ক্যান্ডেলে কনফার্মেশন, বাপরে অনেকটা নিচে চলে এসছে কনফার্মেশন। এন্ট্রি এসছে, কিন্তু খুব বেশি আমরা টার্গেট এখানে পাইনি, কারণ একটা কনফার্মেশনই অনেকটা লেটে কনফার্মেশন পেয়েছি আমরা, বিরাট বড় একটা ক্যান্ডেল। এবং হিসাব মতো যদি দেখি এখানে এন্ট্রিও হয় না, কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, এন্ট্রিও হয় না। ঠিক আছে, এখানে বেঁচে গেছি আমরা, যদি এন্ট্রি না নিই তাহলে আমরা বেঁচেই গেছি। ঠিক আছে, তারপরে এখানে একটা হারামি প্যাটার্ন, ওর নিচে বা 12টার সময় পুলিশ, কোনটা বলছেন বলুন, এটা বলছেন, এটা, এটা যদি দেখেন, হ্যাঁ এটাও বলা যায়, এটাও বলা যায়, এটাও বলা যায়, পুলিশ আর আমিও বলা যায়, এই দুটো বলা যায়। এটাকে ভালো বলা যাচ্ছে, এটাও বলা যায় খারাপ। ধরুন আমি এখানে যদি মার্ক করে দেখাই, এইটা, এটা হাই, এটা লো, কনফার্মেশন আমরা নেক্সট ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে কনফার্মেশন পেয়েছি। এন্ট্রি পাচ্ছে কি, এন্ট্রিটা দেখে নিই হচ্ছে কিনা। হাই এর উপর, হ্যাঁ এন্ট্রি হয়েছে, 1 2 3 4, হ্যাঁ এন্ট্রি আমরা পেয়েছি, এন্ট্রি ক্যান্ডেল এটাতেই পেয়েছি, তো এটাতেই পেয়েছি, ডোজি ক্যান্ডেলেই পেয়ে গেছি। উপরের দিকে ক্লোজিং আসছিল, আমরা হয়তো নিয়ে নিয়েছি সাপোজ, তাহলে সেখানেও যদি নেই, আমরা মোটামুটি আমাদের এসএল কাছাকাছি এসে প্রাইস আবার উঠে গেছে। ঠিক আছে, এবং এখানেও যদি দেখি, এখানে একটা ছোট রেজিস্ট্যান্স ছিলই আমার এখানটা, এই জোনটা তো আমার কাছে একটা রেজিস্ট্যান্স, রাইট? তাহলে এটা আমি টার্গেট এক্সপেক্ট করতেই পারতাম। হারামি প্যাটার্ন হচ্ছে 5 আর 6, দুটো ক্যান্ডেল, আমরা মাল্টিপল ক্যান্ডেল স্টিক করছি, কোনো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক না, দুটো ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা দেখছি। এই দুটোকেও যদি ধরি, এই দুটোকেও দেখি, একটা, এটা লো মার্ক করলাম, এটা কনফার্মেশন,
কনফার্মেশন এই ক্যান্ডেলটা, আর এন্টি ক্যান্ডেল আমার এইটা। সুন্দর প্রফিট এসছে, আরামসে এসছে। হ্যাঁ, ইন্টারডেতে 2-3 টাকা মানে বিরাট ব্যাপার। ঠিকঠাকই আছে। বোঝা গেল কিরকম ক্যান্ডেলস্টিক গুলো দেখতে হয় তাহলে। ঠিক আছে, বুলিশ এন্ড বিয়ারিশ আমি বোঝা গেছে কি কিরকম কিরকম দেখতে হয়। একটু প্র্যাকটিস করতে হবে। সুজিত বাবু বলছেন স্যার বিয়ারিশ এনগালফিং আর বিয়ারিশ হারামির মধ্যে, হ্যাঁ এটা কনফিউশন একটু প্রথম প্রথম আমারও হতো। অসুবিধা কিছু নেই, জাস্ট ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলের কনসেপ্টটা মাথায় রাখুন, তাহলেই ঠিকঠাক চলবে। ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলের কনসেপ্ট গুলো মাথায় রাখুন। আর যখন ট্রেড নিতে বসবেন না, একটা জিনিস মাথায় রাখুন, বুলিশ রিভার্সাল আমি বলেছিলাম হয়তো আপনাদের, বুলিশ রিভার্সাল বিয়ারিশ রিভার্সাল যে ক্যান্ডেলস্টিক গুলো রয়েছে, সেই ক্যান্ডেলস্টিক গুলো না মোটামুটি একটা জায়গায় নোট ডাউন করে রাখুন। বুলিশ গুলো একটা সাইডে রাখুন, বিয়ারিশ গুলো আলাদা সাইডে রাখুন, তাহলে সুবিধা হবে আইডেন্টিফাই করতে। বোঝা গেল? সেকেন্ড ক্যান্ডেল যখন ফার্স্ট ক্যান্ডেলকে এনগালফ করে, সেটা হচ্ছে আমাদের কাছে এনগালফিং প্যাটার্ন। আর যখন ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলকে এনগালফ করে এবং যদি মিডল অফ দ্য পয়েন্ট থাকে, তাহলে সেটা হচ্ছে হারামি প্যাটার্ন। এটুকুনি মাথায় রাখুন, তাহলেই হবে। এরপরে তো আরো দুটো ক্যান্ডেল দেখাবো, আরো কনফিউজ লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি রেজিস্ট্যান্সে গিয়ে আপনি যদি বাই করে থাকেন, কোনো হারামি প্যাটার্ন বুলিশ রিভার্সাল আপনি বাই করেন, তাহলে রেজিস্ট্যান্সে সেল করতে হবে, আপনার টার্গেট মিট করতে হবে। দেখুন এখানেও একটা প্যাটার্ন হয়েছে, এই দেখুন, এটাও একটা হারামি প্যাটার্ন। এই দুটো ক্যান্ডেল বুঝছি, আমি এনটিএসি বলছি না, আমি জাস্ট প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করা দুটো। এই দুটো কিন্তু হারামি। ঠিক আছে, বিহারি সারামি, বলি সারামি দেখি। আর দেখা যায় কিনা। এটা কি প্যাটার্ন এটা? না, এটা ঠিক হচ্ছে না দাদা। এটা কি প্যাটার্ন এটা? এটা কি প্যাটার্ন? এই দুটো ক্যান্ডেল। এ কি, মাত্র দুজন আনসার দিচ্ছেন আর বাকিরা কি ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ, বুলিশ এনগালফিং, রাইট। তাহলে ক্লিয়ার তো আছেই, আপনাদের কাছে ক্লিয়ার আছে। হ্যাঁ, আজকে জানি একটু কনফিউশন তৈরি হবে আপনাদের আস্তে আস্তে। এই দেখুন, একটা হারামি পাওয়া গেছে বিয়ারিশ। ঠিক আছে দাদা, এই দুটো ক্যান্ডেল। বোঝা যাচ্ছে? এই ক্যান্ডেলটা বাদ দিচ্ছি, এই দুটো ক্যান্ডেল মিলিয়ে বলছি। এই দুটো, এখানে যদি আমি দেখি এন্ট্রি এক্সিট কোথায় হবে, এটা আমার স্টপ লস, আমার সিগন্যাল ক্যান্ডেল লো, এটা কনফার্মেশন, এই ক্যান্ডেলে এন্ট্রি আমার কাছে, এই ক্যান্ডেলে এন্ট্রি। দেখো, শার্প ফল এসছে। টার্গেট আমি কতটা রাখতে পারতাম? 5 মিনিটে 450, হ্যাঁ 5 মিনিটে চার দেখছেন, তাহলে ছোট ছোট আমি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো মার্ক করবো। তাহলে এখানে দেখুন টুক করে সে একটু সাপোর্ট নিয়ে পরের ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়েছে, তাহলে আরো ফল এসছে। ঠিক আছে,
বোঝা গেছে সব?